Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 17 ও 18। প্রথমে আমরা দেখবো হচ্ছে পৃষ্ঠা নম্বর 17। এখানে আমরা কি শিখবো? এখানে ছোট্ট একটা কথোপকথন দেওয়া আছে। আমরা প্রথমে সেই কথোপকথনটা বুঝতে চাই এবং নিচের খালি ঘরগুলো পূরণ করতে চাই। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখবো হচ্ছে আমি হই এর ইতালিয়ান কি এবং তুমি হও এর ইতালিয়ান কি। তাহলে আমি হই ইয়ো সোনো, আমি হইকে বলা হয় ইয়ো সোনো, আমি হই। তাহলে তুমি হও, তুমি হওকে বলা হয় তু সেই, তু সেই মানে হচ্ছে তুমি হও। ইয়ো সোনো আমি হই, তু সেই তুমি হও, তু সেই তুমি হও। এরপরে আমরা দেখব হচ্ছে তু, তু মানে হচ্ছে তুমি, তু তুমি। আমরা পেছনে দেখছি ইয়ো, ইয়ো মানে আমি, তু তু মানে হচ্ছে তুমি। এরপরে আমরা দেখব কথোপকথন, যেখানে লুচিয়া প্রথমে কথা বলা শুরু করতেছে। লুচিয়া কি বলতেছে? ইয়ো সোনো লুচিয়া, ইয়ো সোনো লুচিয়া। লুচিয়া বলছে আমি লুচিয়া, মানে লুচিয়া তার প্রথমে নিজের পরিচয় দিছে। এরপর লুচিয়া জিজ্ঞেস করছে তু কি সেই, তু কি সেই তুমি কে, তু কি সেই তুমি কে। তু সেই কথার অর্থ হচ্ছে তুমি হও, তু সেই তুমি হও কি, কি অর্থ কে। তাহলে তুমি হও কে, তু কি সেই তুমি হও কে মানে তুমি কে। যদি আমরা কখনো এটা জিজ্ঞেস করতে চাই যে তুমি কে, তখন আমরা বলবো কি তু কি সেই, তু কি সেই তুমি কে। তাহলে লুচিয়া জিজ্ঞেস করছে তু কি সেই কার কাছে? লিনের কাছে। তখন লিন কি বলবে? লিন তার পরিচয় দিবে ইয়ো সোনো লিন, ইয়ো সোনো লিন আমি হই লিন, ইয়ো সোনো লিন আমি হই লিন। এরপরে লুচিয়া আবার জিজ্ঞেস করবে তু সেই স্ত্রানিয়েরো, তু সেই স্ত্রানিয়েরো তুমি কি বিদেশি, তু সেই স্ত্রানিয়েরো তুমি কি বিদেশি, তু সেই তুমি হও স্ত্রানিয়েরো বিদেশি। তাহলে লুচিয়া কি জিজ্ঞেস করছে? তু সেই স্ত্রানিয়েরো তুমি কি বিদেশি। তখন লিন কি বলবে? সি হ্যাঁ, ইয়ো সোনো স্ত্রানিয়েরো, ইয়ো সোনো আমি হই স্ত্রানিয়েরো বিদেশি, স্ত্রানিয়েরো বিদেশি। তাহলে লিন বলছে আমি হই বিদেশি। এরপরে লুচিয়া আবার জিজ্ঞেস করছে তু সেই স্টুডেন্টে, তু সেই স্টুডেন্টে মানে তু সেই তুমি হও স্টুডেন্টে ছাত্র। তাহলে কোশ্চেন করছে তু সেই স্টুডেন্টে তুমি কি ছাত্র। তখন লিন বলবে সি হ্যাঁ, ইয়ো সোনো স্টুডেন্টে, ইয়ো সোনো স্টুডেন্টে আমি হই ছাত্র। সি ইয়ো সোনো স্টুডেন্টে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তু কি সেই, তু কি সেই অর্থ কি? তুমি কে। তখন তুমি কিভাবে এর উত্তর দিবা? তুমি বলবা, আমি বলবো ইয়ো সোনো সালমান, আমি আমার পরিচয় দেব ইয়ো সোনো সালমান। তুমি বলবা কি ইয়ো সোনো তোমার নিজের নাম, ইয়ো সোনো তোমার নিজের নাম। এরপরে কেউ যদি বলে তু সেই স্ত্রানিয়েরো, তু সেই স্ত্রানিয়েরো তুমি কি বিদেশি। এবার দেখো, যারা স্ত্রানিয়েরো বানানটা উচ্চারণ করতে পারো না তাদের জন্য বাংলায় লেখা আছে, তো প্রথমে বাংলায় দেখে দেখে উচ্চারণ করো। এস ত্রা নিয়ে রো, এস্ত্রানিয়েরো, তু সেই এস্ত্রানিয়েরো তুমি কি বিদেশি। তখন কি বলতে হবে? সি ইয়ো সোনো এস্ত্রানিয়েরো, ইয়ো সোনো এস্ত্রানিয়েরো আমি বিদেশি। এরপর কি বলবে? তু সেই স্টুডেন্টে, তু সেই স্টুডেন্টে তুমি কি ছাত্র। তখন কি বলতে হবে? সি ইয়ো সোনো স্টুডেন্টে, সি ইয়ো সোনো স্টুডেন্টে হ্যাঁ আমি হই ছাত্র। আর যদি আমি ছাত্র না হই তখন আমি কি বলবো? নো, নো নন সোনো স্টুডেন্টে, নো নন সোনো স্টুডেন্টে আমি ছাত্র না। এরপরে দোমান্দা উনো কমপ্লেতা, কমপ্লেতা মানে কমপ্লিট করো বা সম্পূর্ণ করো। বাংলা অর্থ দেখে তুমি এই বাক্যগুলো সম্পূর্ণ করো। যেমন লুচিয়া কি বলছে? তুমি কে, তুমি কে এর ইতালিয়ান কি? তু কি সেই, তু কি সেই, তু কি সেই তুমি কে। এরপরে লিন বলছে আমি লিন, তাহলে আমি লিন এর ইতালিয়ান কি? ইয়ো ড্যাশ লিন। তাহলে এখানে খালি ঘরে কি বসবে? ইয়ো সোনো লিন, ইয়ো সোনো লিন আমি লিন। এরপরে লুচিয়া কি বলছে? তুমি কি বিদেশি, তুমি কি বিদেশি এর ইতালিয়ান কি? ড্যাশ সেই straniero, tu sei straniero তুমি কি বিদেশি, tu sei straniero
তু sei straniero মানে তুমি কি বিদেশি? পরে লিন কি বলবে? হ্যাঁ আমি বিদেশি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে সি সি মানে হ্যাঁ আমি বিদেশি। আমি বিদেশিকে কি বলা হয়? ইও sono straniero ইও sono straniero আমি বিদেশি। এরপরে লুচিয়া কি বলছে? তুমি কি ছাত্র? তুমি কি ছাত্র? তু sei studente তু sei studente তুমি কি ছাত্র? তখন লিন কি বলবে? হ্যাঁ আমি ছাত্র। সি আমি ছাত্রকে কি বলা হয়? ইও sono studente ইও sono studente আমি ছাত্র। এরপরে দোমান্দা দুইয়ে fa le domande a un compagno fa le domande a un compagno তুমি তোমার বন্ধুকে বা সঙ্গীকে এই প্রশ্নগুলো করো। কি কি প্রশ্ন করবা? প্রথমেই তু কি সেই তুমি কে? তু কি সেই তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা তু কি সেই তুমি কে? তখন তোমার বন্ধু এই প্রশ্নের উত্তর দিবে। এরপরে আবার জিজ্ঞেস করবা তু sei straniero তু sei straniero তুমি কি বিদেশি? তোমার সঙ্গী এর উত্তর দিবে। এরপরে তোমার সঙ্গীর জন্য পরবর্তী প্রশ্ন তু sei studente তুমি কি ছাত্র? তু sei studente তুমি কি ছাত্র? তখন তোমার সঙ্গী কি উত্তর দিবে? সি ইও sono studente অথবা নো ইও non sono studente। তো তোমার বন্ধু যদি তোমাকে এই প্রশ্নগুলো করে তখন তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন তু কি sei তুমি কে? তখন তুমি তোমার নিজের পরিচয় দিবা তু sei straniero তুমি কি বিদেশি? এরপরে তু sei studente তুমি কি ছাত্র? তখন তুমি এই প্রশ্নের উত্তর দিবা। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি লিখো এবং এর উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। এরপরে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 18। তো চলো এই পৃষ্ঠা দেখি আমরা কি আছে। তো এই পৃষ্ঠার টপিক হচ্ছে দি দবে সেই দি দবে সেই দি দবে সেই কথার অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। আমরা হচ্ছে এখন শিখবো হচ্ছে কিভাবে এই প্রশ্নের আমরা উত্তরটা দিতে পারি। প্রথমে আমরা দেখবো হচ্ছে একটা কথোপকথন যেখানে লুকা আলিনাকে জিজ্ঞেস করতেছে তু দি দবে সেই তু দি দোভে সেই তু দি দবে সেই তখন আলিনা বলবে ইও সোনো মলদাভা ইও সোনো মলদাভা আমি মলদোভান। তাহলে কি বলতে হয়? ইও সোনো এরপরে তোমার নিজের জাতীয়তা বলতে হয়। ইও সোনো জাতীয়তা। তো যদি কেউ জিজ্ঞেস করে দি দবে সেই তখন এর উত্তর হবে ইও সোনো তোমার নিজের জাতীয়তা বাংলাদেশে অথবা বেঙ্গালেজে। এরপরে আলিনা আবার লুকাকে জিজ্ঞেস করতেছে তু দি দবে সেই তু দি দোবে সেই তু দি দোবে সেই তুমি কোথা থেকে আসছো? তখন লুকা কি বলবে? লুকা বলবে ইও সোনো ইতালিয়ানো ইও সোনো ইতালিয়ানো মানে আমি হই ইতালিয়ান। ইও সোনো এরপরে তার নিজের জাতীয়তা বলছে। তাহলে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তু দি দোবে সেই তু দি দোবে সেই তাহলে এর উত্তর আমরা কিভাবে দিব? Io sono bangladese io sono bangladese ইও সোনো বাংলাদেশে। তো এর জন্য আমরা তিনটে উত্তর শিখবো আজকে। প্রথম উত্তর হচ্ছে ইও সোনো বাংলাদেশে আমি বাংলাদেশি। তো এই উচ্চারণটা একটু কঠিন, তো যারা উচ্চারণটা মিলাইতে পারো না তাদের জন্য বাংলায় লেখা আছে, বাংলা দেখো। ইও সোনো বাংলাদেশে ইও সোনো বাংলাদেশে আমি বাংলাদেশি। অথবা তুমি বলতে পারো ইও সোনো বেনগালেজে ইও সোনো বেনগালেজে আমি বাঙালি। বেনগালেজে ইও সোনো বেনগালেজে আমি বাঙালি। এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, তুমি উচ্চারণ দেখে মুখস্থ করে নাও। তো বইয়ের বাইরেও আমরা হচ্ছে একটা বাক্য শিখতে পারি সেটা হচ্ছে বেনগো দাল বাংলাদেশ ভেনগো দাল বাংলাদেশ। অর্থ কি? আমি বাংলাদেশ থেকে এসেছি। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে দি দবে সেই তাহলে তুমি বলতে পারো কি? ভেনগো দাল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। অথবা তুমি বলতে পারো ইও সোনো বাংলাদেশে আমি বাংলাদেশি। অথবা বলতে পারো ইও সোনো বেনগালেজে আমি বাঙালি। তো তিনটার ভেতরে যে কোনো একটা বললেই হবে। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 3 completa মানে সম্পূর্ণ করো। তো লুকা কি বলছে? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো এর ইতালিয়ান কি হবে? তু ড্যাশ
দোবে ড্যাশ। তো খালি ঘর পূরণ করলে কি হবে? তু দি দোবে সেই, তু দি দোবে সেই। তখন আলিনা কি বলবে? আমি মলদোভান, আমি মলদোভান। ইও সোনো মলদাভা, ইও সোনো মলদাভা। আমি মলদোভান। তুমি কোথা থেকে এসেছো? তু দি দোবে সেই, তু দি দোবে সেই। তুমি কোথা থেকে এসেছো? তখন লুকা কি বলবে? লুকা বলবে আমি ইতালিয়ান, আমি ইতালিয়ান। এর ইতালিয়ান কি? ইও সোনো ইতালিয়ানো, ইও সোনো ইতালিয়ানো। আমি ইতালিয়ান। এরপরে আমরা দেখব হচ্ছে একটা মিলকরণ, যেখানে বাম পাশে আমাদের 7টা প্রশ্ন দেওয়া আছে এবং এখানে 7টা উত্তর দেওয়া আছে। আমাদের কোনটার সাথে কোনটা সঠিক উত্তর সেটা মিল করতে হবে। তো চলো প্রথমে আমরা হচ্ছে এর আলাদা করে অর্থ শিখে নেই, এরপরে আমরা এটা মিল করব। তো প্রথমেই হচ্ছে তু সেই কারলো, তু সেই কারলো। তুমি কি কারলো? এর উত্তর কি? সি সোনো কারলো, সি সোনো কারলো। আমি কারলো। তু কি সেই, তু কি সেই। এর অর্থ কি? তুমি কে? তু কি সেই, তুমি কে? এর উত্তর হচ্ছে ইও সোনো লুকা, ইও সোনো লুকা। আমি লুকা। এরপরে তু সেই স্ত্রানিয়েরো, তু সেই স্ত্রানিয়েরো। তুমি কি বিদেশি? এর উত্তর হচ্ছে সি সোনো স্ত্রানিয়েরো, সি সোনো স্ত্রানিয়েরো। আমি বিদেশি। এরপরে তু সেই স্টুডেন্টে, তু সেই তুমি হও, স্টুডেন্টে ছাত্র। তু সেই স্টুডেন্টে তুমি কি ছাত্র? এর উত্তর হচ্ছে সি সোনো স্টুডেন্টে, সি সোনো স্টুডেন্টে। আমি ছাত্র। তু সেই আলিনা, তু সেই আলিনা। তুমি কি আলিনা? তখন এর উত্তর কি হবে? সি সোনো আলিনা, হ্যাঁ আমি আলিনা। সি সোনো আলিনা, হ্যাঁ আমি আলিনা। এরপরে দি দোবে সেই, দি দোবে সেই। তুমি কোথা থেকে এসেছো? তখন একজন ছেলে উত্তর দেবে কি? ইও সোনো মলদাভো, ইও সোনো মলদাভো। ছেলেটা বলবে আমি মলদোভান। এখানে একটা জিনিস খেয়াল করো, মলদাভো এর শেষে কি আছে? ও আছে। তাহলে ছেলেদেরকে বোঝানোর জন্য সাধারণত শব্দগুলো ও দিয়ে শেষ হয়। মলদাভো, মলদাভো। এরপরে হচ্ছে তু সেই মলদাভা। আগে আমরা দেখছি মলদাভো, এবার হচ্ছে মলদাভা। এখানে একটা মেয়েকে নির্দেশ করছে। তো মেয়েদেরকে বোঝানোর জন্য শব্দগুলো শেষে আ থাকে। সেই মলদাভা, তুমি কি মলদোভান? এর উত্তর কি হবে? সি সোনো মলদাভা, সি সোনো মলদাভা। আমি মলদোভান। এরপরে আমরা দেখবো হচ্ছে মিলকরণটা। তো বইয়ের ভিতরে একটা দেওয়া আছে, তোমার বাকিগুলা করতে হবে। তাহলে বইতে কি দেওয়া আছে? নুমেরো আ, তু সেই কারলো। তুমি কি কারলো? এর উত্তর হচ্ছে সি সোনো কারলো, সি সোনো কারলো। বি তু কি সেই, তুমি কে? তু কি সেই, তুমি কে? তাহলে এখানে যে 7টা আছে এটার মধ্যে কোনটা এর সঠিক অ্যান্সার হতে পারে বলো তো? তো এর উত্তর হবে ইও সোনো লুকা, তু কি সেই, তুমি কে? ইও সোনো লুকা, আমি হই লুকা। এরপরে চি তু সেই স্ত্রানিয়েরো, তু সেই স্ত্রানিয়েরো। তুমি কি বিদেশি? এর উত্তর কি হতে পারে এগুলোর মধ্যে? সি সোনো স্ত্রানিয়েরো, সি সোনো স্ত্রানিয়েরো। এরপরে দি তু সেই স্টুডেন্টে, তু সেই স্টুডেন্টে। তুমি কি ছাত্র? তাহলে এর মধ্যে কোনটা মিলবে? Numero 1. Sì, sono studente. Sì, sono studente. হ্যাঁ আমি ছাত্র। এরপরে এ দি দবে সেই, দি দবে সেই। তুমি কোথা থেকে আসছো? তাহলে এর উত্তর কি হবে? Io sono moldavo, io sono moldavo। আমি মলদোভান। এরপরে এফ তু সেই আলিনা, তু সেই আলিনা। তুমি কি আলিনা? এর উত্তর কি হবে? সি সোনো আলিনা, সি সোনো আলিনা। হ্যাঁ আমি আলিনা। এরপরে জি সেই মলদাভা, সেই মলদাভা। তুমি কি মলদোভান? এর উত্তর কি হবে? সি সোনো মলদাভা,
তাহলে এইভাবে করে ডান পাশ ও বাম পাশ সঠিকভাবে মিলাতে হবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো আজকে ক্লাসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে দি দবে সেই, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে দি দবে সেই, তাহলে কিভাবে এর উত্তর দিতে হবে তুমি এই প্রশ্নের উত্তর দাও এবং উত্তরটা তুমি কমেন্টে জানাও। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাই আজকে ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।